হ্যালো, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তাড়াতাড়ি ঝটপট। আজকে কি শুরু হবে? একটা অসাধারণ টপিক শুরু হতে চলেছে তো আজকে। মনে আছে তো, বলে দিয়েছিলাম কালকে এসএইচএম শুরু হবে, তাই তো? আমাদের আজকে কি শুরু হবে? এসএইচএম। তো প্রথমে আগে যেটা আমায় বুঝতে হবে সেটা হচ্ছে এসএইচএম এর ফুল ফর্ম, এসএইচএম মানে কি, বা কোত্থেকে এলো, কার সাথে কি তুলনায়, সমস্ত কিছু আজকে বুঝে নেবো। চলো লেটস স্টার্ট। বাচ্চারা ঝটপট জয়েন করে যা। তৃষা, গুড আফটারনুন। বাকিরা কোথায়? বাকিরা কোথায় আমার সোনা বাচ্চারা? ভেরি গুড। কেউ ক্লাস থেকে 1 সেকেন্ডের জন্য বেরোবি না কিন্তু আজকে। খুব সিরিয়াস টপিক। শুরুতে বুঝতে না পারলে মাঝে গিয়ে অসুবিধা হবে কিন্তু। ঠিক আছে? একদম ইকুয়েশন বোঝার আগে আমি একদম পুরো বেসিক থেকে শুরু করব জিনিসটাকে। ওকে, একদম 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 ওগুলো কোয়েশ্চেন দিয়ে আমরা করবো, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন করিস না তৃষা। সবকিছু করবো, তবে অতটা ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট, বাট আমরা করে নেবো, টেনশন করিস না, ওগুলো আমরা কোয়েশ্চেন দিয়ে করে নেবো। ঠিক আছে? তো চল তাহলে এসএইচএম এর ফুল ফর্ম কি আমি বলতে পারি? এসএইচএম এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, তাই তো? কি বললাম? সিম্পল হারমোনিক মোশন, তাই তো? সিম্পল হারমোনিক মোশন। ঠিক। আচ্ছা, এই যে আমি বললাম সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশন বোঝার আগেও আমাকে বুঝে নি আমি হারমোনিক মোশনটা, তাই তো? আমি আগে বুঝে নি হারমোনিক মোশন। আচ্ছা, আমি হারমোনিক মোশনেও যাব না, আমি তারও আগে বুঝে নি পিরিয়ডিক মোশন। ঠিক আছে? কি বুঝে নি? পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? পিরিয়ডিক মোশন। ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশন বোঝার আগেও আমি বুঝে নি পিরিয়ডিক মোশন। এবার তোরা আমায় বল যে এই পিরিয়ডিক মোশন, বা বাংলায় যদি আমি বলি তাহলে কি দাঁড়াবে? বাংলায় বাংলায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি, তাই তো? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? তাহলে এই যে পর্যায়বৃত্ত গতি, ক্লিয়ার? এই পর্যায়বৃত্ত গতি, এই ব্যাপারটা আগে আমাদের বুঝতে হবে। কেমন? তাই তো? আচ্ছা, আমি যদি এই পর্যায়বৃত্ত গতি বলার আগে একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই। সেটা হচ্ছে, ধর আমি যদি বলি রোটেশনাল মোশন আর সার্কুলার মোশন, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। রোটেশনাল মোশন কোনটা বলছি? আমি এখানে দাঁড়ালাম, এই যে রোটেট করছি, তাই তো? এটা হচ্ছে আমার রোটেশনাল মোশন। ঠিক? কোনো অসুবিধা নেই যেটা নিয়ে। আচ্ছা, তার মানে নিজের অক্ষের চারিদিকে ঘুরছি, তাই তো? বা নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবী যেমন রোটেট করছে। আচ্ছা, পৃথিবীর কি সার্কুলার মোশন আছে? হ্যাঁ, পৃথিবীর সার্কুলার মোশনও আছে, কোনো অসুবিধা নেই। মানে এ দেখ, আমি দেখাচ্ছি, দেখ, প্রত্যেক মুহূর্তে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে বৃত্তীয় পথে কিন্তু। তার মানে আমার যে মোশনটা এখন কি, আমার এখন মোশনটা হচ্ছে সার্কুলার মোশন, তাই তো? অর্থাৎ সার্কুলার পাথে যখন কি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, রাইট? কি বোঝাতে পারলাম না পারলাম না? তাই তো? এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। মানে আমি যদি তোদের বলি যে ধর একটা নাগরদোল্লা আছে, নাগরদোল্লার মধ্যে কি কি মোশন হচ্ছে, তোরা দেখ, যদি শুধু নাগরদোল্লার মোশন জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? শুধু নাগরদোল্লার মোশন মানে হচ্ছে তোর রোটেশনাল মোশন, তাই তো? আর যদি বলে নাগরদোল্লায় কেউ একজন বসে আছে, তার মোশনটা কিরকম বলবো? তার মোশনটা আমরা বলবো সার্কুলার মোশন। স্যার একটু কি, তাই তো? ক্লাস ইন্টারাপ্ট করতে আচ্ছা, এসেছি। আমাদের মধ্যে একজন আছে, চলে আসো এখানে। আরে বাপ রে বাপ, কেমন আছিস তুই? ভালো আছি। শুভাশিস স্যারই পরিচয় করিয়ে দেবে। আমার ক্লাস ইন্টারাপ্ট নয়, এটা বরং আরো ভালো হলো তোদের জন্য। স্যার অবশ্যই। তোমার নামটা বলে দাও একবার। শাহিমা খান। শাহিমা খান এই বছর এসএমএফডব্লিউবি তে 1400 সামথিং, 1427 র্যাঙ্ক করে আমাদের এখান থেকে রেডিওলজি ডিপার্টমেন্ট, তাই তো? রেডিওলজি ডিপার্টমেন্টে ও সুযোগ পেয়েছে। কোন কলেজ? পিসিসিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো শুনতে পেলে তোমরা, তো তোমরাও কিন্তু পেতে পারো, তোমাদেরও এই সুযোগ হতে পারে। আমি চাইলাম যে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। আগের দিন তোমরা দেখেছো হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকে, যে রবিবার অনেক স্টুডেন্ট এসেছিল, তাদের ছবি দেওয়া হয়েছে, ভিডিও কিছু দেওয়া হয়েছে। তো তোমাদের সামনাসামনি ক্লাসের মধ্যে পরিচয় করিয়ে দিতে পারলাম, এটাই অনেক বড় কথা। তো স্যার, তো ক্লাসে যখন এসছে, ক্লাসের মধ্যে গিফটগুলো দিয়ে দেওয়া যাক। একদম একদম। আমাদের যে বরণ করার স্টাইল, শুভাশিস স্যার ওকে বরণ করে নেবে, আমরা একটু শুভাশিস স্যারকে বলবো ওকে বরণ করে নিতে। আচ্ছা, আমরা তো এটা শুভাশিস স্যারই আমাদের বলেছেন যে আমরা বরণ করব কি দিয়ে, সেটা আমরা একটু দেখিয়ে দিই। খুলে দেখিয়ে দিন একদম, ওদের সামনেই খুলো, সামনেই। আমরা এই জিনিসটা দিয়ে বরণ করি সবাইকেই। আমাদের সিলেক্টেড যারা ক্যান্ডিডেট থাকে, ম্যামরাও চলে এসছে। এই যে স্যারের হাতে আমি এটা তুলে দেবো। স্যার আপনি ওকে বরণ করে নিন।
তো দারুণ দারুণ। দারুণ, আগামী দিন আরো সুন্দর হোক ওর, ও আরো লাইফে উন্নতি করুক। ওর জন্য আন্ডার 47 এর তরফ থেকে একটা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং তার সাথে একটা সার্টিফিকেট। একটা আমাদের এই একটুখানি নোট ফোট করে নিতে পারবে, তার জন্য একটা নোটবুক এন্ড একটা ব্যাগ। তো এটা ওর জন্য রইলো। তোমরাও নেক্সট বছর তোমরাও এই জায়গায় আসতে পারো, তোমরাও সুযোগ পেতে পারো। তোমাদের সাথে আমরা এইভাবে ইন্টারঅ্যাক্ট করব। দেখা হবে তোমাদের সাথে মানে ক্লাসের অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে। স্যারের সাথে ওর একটা ভিডিও তোমাদের সাথে খুব মানে শীঘ্রই শেয়ার করব আমরা, সেখানে তোমরা দেখে ওর নিও। অনেক দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, যেটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমরা শুনবো। কারণ এই রেডিওলজি যে ডিপার্টমেন্টটা, এখানে ও গল্প করছিল আমাদের সাথে, তো সেগুলো আমরা শুনবো। দারুণ ভালো লাগবে আশা করি। তো চলো দেখা হবে তাহলে সেই ভিডিওতে। স্যারকে ক্লাস করাতে দিতে হলে স্যার একদম। ক্লাস করাক, আমরা গেলাম। চলো, আসি স্যার। হ্যাঁ, টাটা, ভালো থাক। আচ্ছা, এটা 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 চলো তাহলে ক্লাসের মধ্যে মানে আমরা তো দেখেইছিস, এমনিতে তোরা আমাদের ভিডিও টিডিও দেখছিস আশা করি। সংবর্ধনা দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে। শুধুমাত্র যে আসলো তোরা দেখতে পেলি যে নিজেরা কতটা মোটিভেটেড মানে হতে পারছিস, সেটা আমায় অবশ্যই বলিস। মানে নিজেরা কতটা মোটিভেটেড হচ্ছিস, এগুলোই তোদের মোটিভেশন। একদম একদম, থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে ওদের মোটিভেশন, তাই না? এটাই হচ্ছে ওদের মোটিভেশন, যে মানে তোদের মোটিভেশন যে হ্যাঁ, এর পরের বছর যেন এইরকম ভাবেই আমাকেও কোনো একটা ক্লাসে নিয়ে যাওয়া হয়, কি ঠিক তো? আর আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন যেন এরকম ভাবে পরের বছর এরকমই কোনো ক্লাসে আবার এরকম যায়। শুধু একজন না, প্রত্যেকে এরকম ভাবে তোদের আমি প্রত্যেককে আমি এরকম ভাবে সবসময় পাশে থাকবো। কথা দিচ্ছি, আমি নয়, আমরা, ঠিক আছে? মানে আড্ডা 24/7 তোদের পুরো পাশে থাকবে। ক্লিয়ার? চল যাই হোক, আমরা এগিয়ে যাই। আমরা আর কথা না বাড়িয়ে আমি যেটা চলছিলাম আমি সেটাই চলে যাই। এটা একটু মুছে গেছে। যেটা আমি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে? পিরিয়ডিক মোশন, ঠিক আছে? চল আমরা একটু নেক্সট পেজে চলে যাই, কেমন? ধর আচ্ছা, আমার একটা কথা বল। পিরিয়ডিক কথা মানে পর্যায়বৃত্ত, তাই তো? তার মানে যেটা যদি বলি একটা গাড়ি এরকম বৃত্তাকার পথে ঘুরছে, কেমন? প্রত্যেক সময় বা কিছু সময় অন্তর আবার এই জায়গাটায় ফেরত চলে আসছে, তাই তো? ভালো করে বুঝবি কিন্তু। দেখ, ধর 10 সেকেন্ড অন্তর ও আবার এই জায়গাটায় ফেরত চলে আসছে, তাই তো? 10 সেকেন্ড অন্তর ও আবার এই জায়গাটায় ফেরত চলে আসছে। এই গাড়িটা এখান দিয়ে চলা শুরু করলো, কেমন? এখান দিয়ে চলা শুরু করলো এইখানটা, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে স্টার্ট করলো, দিয়ে কি হলো? 10 সেকেন্ড বাদে আবার কি দেখলাম আমরা? 10 সেকেন্ড বাদে দেখছি আবারও এই জায়গাটায় ফেরত চলে এসছে, তাই তো? তাহলে এইটাকে কি আমি পর্যায়বৃত্ত বলতে পারি? ইয়েস অর নো? আগে এটা আমায় বল। এটাকে আমি বলতে পারি পর্যায়বৃত্ত? কি বলতে পারি তো এটাকে আমি পর্যায়বৃত্ত? রোজ সকালবেলা আমায় স্কুলে যেতে হচ্ছে 11টার সময়, ঠিক আছে? রোজ সকালবেলা স্কুলে যেতে হচ্ছে আমার 11টার সময়, ঠিক আছে? রোজ বিকেল 4টের সময় আমার কারোর সাথে দেখা করার টাইম থাকে। কি পর্যায়বৃত্ত তো? প্রত্যেক দিন যেই 4টে বাজে দেখা করতে যাবো, 4টে বাজে দেখা করতে যাবো। কি রে, ঠিক বললাম তো? ইয়েস অর নো? আগে এটা আমায় বল। প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করবি, এটা ঠিক বললাম তো? মানে এটাকেই বলা হচ্ছে তাহলে পর্যায়বৃত্ত বা পিরিয়ডিক। আচ্ছা, তাহলে এটাকেই কি আমি সিম্পল হারমোনিক মোশন বলে দেবো বা হারমোনিক মোশন বলে দেবো? এই যে ব্যাপারটা বললাম, এটাকেই কি বলে দেবো? ইয়েস অর নো? ইয়েস অর নো? চট করে বলবি বাচ্চারা, বাচ্চা লোক, ইয়েস অর নো? ইয়েস অর নো? না স্যার, এইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কেমন? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আপনি যেটা বললেন 24 ঘন্টা অন্তর আবার সে ওই একই জায়গায় ফেরত চলে আসছে, তাই তো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কেমন? কিন্তু স্যার আপনি তো আমাদের বলেছেন সিম্পল হারমোনিক মোশন পড়াবেন, তাই তো? আপনি আমাদের কি বলেছেন? যে সিম্পল হারমোনিক মোশন পড়াবেন, তাই তো? তাহলে আমি তোদের একটু আগে রোটেশনাল মোশনও আমি বললাম, রোটেশনাল মোশন সম্বন্ধেও বললাম, তাই তো? তো এবার যদি আমি বলি অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন, ঠিক আছে? আমি যদি এখানে লিখি অসিলেটরি মোশন ঠিক আছে? অসিলেটরি মোশন বা
বা বা যদি আমি কি বলি, বা আমি যদি বলি হারমোনিক মোশন, ঠিক আছে, বা আমি যদি বলি হারমোনিক মোশন, ঠিক আছে। তাহলে এই পর্যায়বৃত্ত গতি বা এই হারমোনিক মোশন, ঠিক আছে, বা অসিলেটরি মোশন, এটার মধ্যে কি তফাৎ, এটার মধ্যে কি তফাৎ, চল আমরা একটা ছোট্ট করে ডেফিনেশন লিখে নিই, ঠিক আছে। টু অ্যান্ড ফ্রো, এখানে আমি একটা ওয়ার্ড লিখছি, কি ওয়ার্ড সেটা, সেটা হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মোশন, ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো মোশন, ক্লিয়ার, কি বললাম, টু অ্যান্ড ফ্রো মোশন, ঠিক আছে। আচ্ছা টু অ্যান্ড ফ্রো মানে, এ দেখ ভালো করে বোঝ, ফিল কর, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে এগোলাম, ঠিক আছে, আবার 1 সেকেন্ড বাদে মনে কর এই জায়গায় ফেরত চলে গেলাম, আবার 1 সেকেন্ড বাদে আমি এখানে গেলাম, আবার 1 সেকেন্ড বাদে আমি এখানে ফেরত চলে গেলাম, মানে আমি বেসিক্যালি পাতি বাংলায় বলতে পারি আগানো এবং পিছানো, তাই তো, আমি পাতি বাংলায় বলতে পারি আগানো এবং পিছানো, ঠিক আছে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো, ঠিক আছে, কি বললাম, টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, ক্লিয়ার, অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, কেমন, কি বললাম, টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট, তাই তো, অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম, আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম, তাই তো, আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম, ঠিক আছে, ক্লিয়ার। আমি তোদের আরো ক্লিয়ার করবো এই জিনিসগুলো, মানে এ দেখ আমি এখান থেকে যাওয়া শুরু করলাম, ঠিক আছে, এই অবধি গেলাম, ক্লিয়ার, আমার পয়েন্ট কোনটা, ওইটা, 1 সেকেন্ড বাদে আবার এখানে ফেরত চলে গেলাম, 1 সেকেন্ড বাদে আবার এই যে অবধি গেছিলাম আগের বার, আবার 1 সেকেন্ড বাদে যেখান থেকে এসেছিলাম, কি বোঝাতে পারলাম না, পারলাম না, ঠিক আছে, এটাকেই তো আমরা ইন জেনারেল অসিলেটরি মোশন বলছি বা হারমোনিক মোশন, তাই তো, এটাকেই তো বলছি, কি ইয়েস অর নো। চল আমি একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ধর আমি যদি একটা সিম্পল পেন্ডুলামের কথা বলি, এই যে একটা পেন্ডুলাম, ঠিক আছে, তাহলে পেন্ডুলামের এই জায়গাটায় কি রে, এই জায়গাটা হচ্ছে মিন পজিশন, ঠিক বললাম, এই জায়গাটাকে বলে মিন পজিশন, ঠিক আছে, তো এই জায়গাটাকে বলছে হলো মিন পজিশন, ঠিক আছে। এবার পেন্ডুলামটা মনে কর এখান থেকে এই গেল, ঠিক আছে, এই গেল, কেমন, এই গেল, আবার এই এলো, আবার এদিকে এই গেল, আবার এই এদিকে এলো, তাই তো, ভালো করে বুঝবি, এখান থেকে এই অবধি গেল, আবার এখান থেকে এই এলো, এই গেল, এই এলো, এটাকে পুরোটাকে কি বলা হচ্ছে রে, ওয়ান কমপ্লিট ওয়ান কমপ্লিট অসিলেশন, কি তাই তো, ওয়ান কমপ্লিট অসিলেশন, এটাকেই বলা হচ্ছে তো, ঠিক তো, ঠিক বললাম তো, ইয়েস অর নো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাবো এরকমই, ঠিক আছে, ঠিক বলেছি, ক্লিয়ার, প্রত্যেকটা পয়েন্ট এরকম আমরা তাহলে ধরে ধরে বুঝবো, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এটাকেই দেখ টু অ্যান্ড ফ্রো মোশন বলতে পারি, হ্যাঁ স্যার তাই তো হচ্ছে, আপনি তো এইমাত্র যা বোঝালেন, তাহলে এই টু অ্যান্ড ফ্রো মোশন যার মধ্যে থাকবে সেটাকে আমরা অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন বলতে পারি, তাই তো। এখানে এই যে মিন পজিশন, আমি কি বললাম, এই যে মিন পজিশন, এই মিন পজিশন মানে কি, যদি আমায় কেউ প্রশ্ন করে স্যার এই মিন পজিশন মানে কি, মিন পজিশন, ঠিক আছে, আজকে একদম পুরো পাগল করা বোঝাবো রে, পাগল করা, যা যা বোঝাবো এরকম ভাবে কখনো পড়িসনি এই চ্যাপ্টার, এরকম ভাবে পড়িসনি, সব থেকে কঠিন লাগে তো সেই জিনিসটাকেই সব থেকে সহজ করে বোঝাবো, ঠিক আছে। ফিক্সড পয়েন্ট অ্যাবাউট হুইচ বডি, ফিক্সড পয়েন্ট about which body oscillates, ঠিক আছে, কি বললাম, ফিক্সড পয়েন্ট অ্যাবাউট which body oscillates, ঠিক আছে, which body oscillates, it is called mean position, is called mean position, mean position, ঠিক আছে, বা আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পজিশন, এই পয়েন্টটা বোঝা গেল না, গেল না, তাহলে মিন পজিশন কোনটাকে বলছে, একটা ফিক্সড পয়েন্ট যেখান থেকে একটা বডি বা একটা বস্তু অসিলেট করছে,
তাই তো, অসিলেট করছে, অর্থাৎ দেখ আগের পেজে দেখ, আমি সেটাই তো বললাম, এটা হচ্ছে মিন পজিশন, যেখান থেকে কি করছে, অসিলেশন হচ্ছেও, সেই পয়েন্টটাকে মানে নর্মালি তুই যদি ঝুলিয়ে দিস, যেটা ওর ফিক্স পয়েন্ট, সেটাকে আমি কি বলছি, সেটাকে আমি বলছি সেটা ওর মিন পজিশন। এইটুকুনি বোঝা গেল না, গেল না? ক্লিয়ার অর নট? সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এবার দেখ, এই যে আমি এত বড় একটা কোণ এঁকেছি, বা এত বড় মানে কোণ বলতে অ্যাঙ্গেল করেছি এখানে, ঠিক আছে, এই থিটাটা কিন্তু খুবই কি হবে, স্মল হবে, মাথায় রাখতে হবে, এই থিটা কিন্তু খুবই স্মল হবে। তাতে কি হবে, আমরা কিন্তু এখান থেকে এই এরকম আমি কার্ভ পাথ নেব না, আমি কিন্তু একটা স্ট্রেট লাইন নেব এখান থেকে, ঠিক আছে, মানে এটাকে আমি কি নেবো, একটা স্ট্রেট লাইন নেবো। যদি থিটা ছোট হয় তাহলে দেখ স্ট্রেট লাইন হিসাবেই আসবে, ঠিক আছে, থিটাটা যদি ছোট হয় তাহলে কি আসবে, একটা স্ট্রেট লাইন হিসাবেই আসবে। কি ক্লিয়ার তো? ওকে, যাই হোক, চল আমি তোদের কিছু মানে কনসেপ্ট আগে ক্লিয়ার করি। এটা গেল ব্যাপারটা, চল সেটা কি, একটা কোয়েশ্চেন তোদের আমি দিই, একটা কোয়েশ্চেন দিই, দেখি তোরা কে কি বলতে পারিস। অল অসিলেটরি মোশন আর পিরিয়ডিক্স, এই কথাটা কি ঠিক না ভুল? আমি লিখছি প্রথম পয়েন্টে, অল অসিলেটরি মোশন ইজ পিরিয়ডিক। এই কথাটা কি আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম, চট করে বল, এই কথাটা কি আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? অল অসিলেটরি মোশন ইজ পিরিয়ডিক, এই কথাটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? চট করে একটু বল, চট করে, চট করে, এই কথাটা কি ঠিক আছে না ভুল আছে? চট করে বাচ্চারা বলে ফেলো, এটা কি ভুল না ঠিক, ভুল না ঠিক, ভুল না ঠিক, বলো 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 বলো। অল অসিলেটরি মোশন ইজ পিরিয়ডিক, এই কথাটা কি ঠিক নাকি ভুল? এই কথাটা কি ঠিক নাকি ভুল? সমস্ত অসিলেটরি মোশনই হবে পিরিয়ডিক। ইয়েস স্যার, এটা ঠিক আছে, ইয়েস, এটা কারেক্ট আছে, একদম ঠিক বলেছেন। যত অসিলেটরি মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন, তাই তো, তার মানে কি হচ্ছে, ওটা পিরিয়ডিক। সিম্পল পেন্ডুলামকে ভাব, দেখ পিরিয়ডিক মোশন, ইয়েস অর নো? এটা তাহলে ঠিক আছে, কারেক্ট আছে। ইয়েস স্যার, দিস ওয়ান ইজ কারেক্ট। চলো নেক্সট, অ্যানাদার পয়েন্ট কি, অল পিরিয়ডিক মোশন আছে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? সেটা কোন রকম এনার্জির কিন্তু লস হবে না, মনে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু কোন রকম কোন এনার্জি লস হলে চলবে না, তখনই কিন্তু সেটাকে আমরা পিরিয়ডিক বলতে পারবো। মানে কোন রকম এনার্জি লস হয়ে গেল তাহলে কিন্তু সেটা হবে না। ক্লিয়ার? এই ওয়ার্ড মানে এই সেন্টেন্সটা যেন মাথায় থাকে সবার, ঠিক আছে, একদম ধরে ধরে বাচ্চাদের মতো করে পড়াচ্ছি। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে সবার। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সাভানা থেকে শুরু করে তৃষা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট আমি আর একটা পয়েন্ট লিখছি, সেটা কি, অল পিরিয়ডিক মোশনস, ঠিক আছে, কি লিখছি আমি পয়েন্টটা, অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেটরি। কি বললাম? অল পিরিয়ডিক মোশনস, অল periodic motions are not oscillatory। বল, এইটা কি আমি ঠিক লিখেছি না ভুল আছে? এটার মধ্যে কি আমি ঠিক লিখেছি না ভুল আছে? এটার মধ্যে কি আমি ঠিক লিখেছি না ভুল আছে? চট করে, এটা ঠিক আছে নাকি ভুল আছে? তৃষা বলছে ভুল, অল পিরিয়ডিক মোশন আর নট অসিলেটরি। ভালো করে পড়ে দেখ, অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেটরি, অল পিরিয়ডিক মোশনস আর নট অসিলেটরি। এটাও ঠিক আছে তৃষা, এটাও ঠিক আছে। বুঝিয়ে বলি, তুই ভেবে দেখ, আমি একটা উদাহরণ দিচ্ছি তোদের। মনে কর এই মাত্র আমি যেটা বললাম, ইউনিফর্ম সার্কুলার মোশন। কি বলছি আমি? ইউনিফর্ম সার্কুলার মোশন। ক্লিয়ার? এই যে আমি ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাকে কি আমি অসিলেটরি বলতে পারি, অসিলেটরি মোশন বলতে পারি? তুই ভেবে দেখ তো, এটাকে কি আমি অসিলেটরি মোশন বলতে পারি? না স্যার, বলতে পারি না। তার কারণ ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, মানে তোর বৃত্তীয় গতি, বৃত্তীয় গতিটা কি ইউনিফর্ম, তাই তো, তার মানে সমবেগে বৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি কি, তাই তো, সমবেগে বৃত্তীয় গতি। তার মানে ভালো করে বোঝ, ধর এই একটা বৃত্তাকার পথ আছে, কেমন, কোন একটা বস্তু, যেটা এইমাত্র বোঝাচ্ছিলাম আমি, কোন একটা বস্তু এখান থেকে 1 সেকেন্ড বাদে এখানে চলে এলো, ঠিক আছে,
আবার 1 সেকেন্ড বাদে এখানে চলে এলো, আবার 1 সেকেন্ড বাদে এখানে চলে এলো। বাট এটা কি টু অ্যান্ড ফ্রো মোশন বোঝাচ্ছে আমায় বলতো? এটা কি টু অ্যান্ড ফ্রো মোশন বোঝাচ্ছে? না তো স্যার, টু অ্যান্ড ফ্রো বোঝাচ্ছে না। তার মানে এই স্টেটমেন্টটাও ঠিক আছে। ক্লিয়ার? একদম বললাম না বাচ্চাদের মতো করে বোঝাবো আজকে, ধরে ধরে পুরো প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে বোঝাবো। কিরে এইটুকুনিতে কারোর কোনো ডাউট, কোনো ডাউট, কোনো কনফিউশন? আশা করি নেই, আশা করি নেই। দেখ এবার অসিলেটরি মোশন, হারমোনিক মোশন, অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন, তার সাথে সিম্পল হারমোনিক মোশন, এই দুটো তফাৎটা বুঝি। কি বললাম? অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন। অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন যদি আমি বলি, ঠিক আছে? এটার সাথে কি তফাৎ আছে? এটার সাথে কি তফাৎ আছে? এস এইচ এম এর, অর্থাৎ অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের কি তফাৎ আছে আমায় বল। অসিলেটরি মোশন আর হারমোনিক মোশনের সাথে সিম্পল হারমোনিক মোশনের কি তফাৎ আছে? আচ্ছা আমি যদি তোদের জিজ্ঞেস করি ইকুয়েশন কি অসিলেটরি মোশন বা হারমোনিক মোশনের, এই যে এটার যদি আমি তোদের কাছে ইকুয়েশন জানতে চাই, তাহলে ইকুয়েশন কি বলবি আগে সেটা বল। এটার যদি আমি ইকুয়েশন বলি, তাহলে আমি ইকুয়েশনটা কি লিখবো? এটার জন্য আমি ইকুয়েশন কি লিখবো? চট করে চট করে চট করে সহজ ভাষায় আমি কি লিখবো? এফ ইকুয়াল টু, আমি এটা লিখতে পারি, দেখ তো আমি এটা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এটা কি আমি লিখতে পারি? ইয়েস অর নো? এটা কি আমি লিখতে পারি? ইয়েস অর নো? আগে বল, চট করে বল, চট করে বল, চট করে বলে ফেল। কে কি এখানে? কে হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ঠিক। এফ কি? এফ হচ্ছে ফোর্স বোঝাচ্ছে, তাই তো? এফ হচ্ছে ফোর্স বোঝাচ্ছে, কি ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা? একদম একদম একদমই তাই। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। হ্যাঁ সুপ্রিয়া, ভেরি 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 গুড আফটারনুন, ভেরি 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 গুড আফটারনুন। একদম একদম। আচ্ছা এবার এই যে আমি এখানে বললাম এটা ফোর্স, তাই তো? এই যে আমি বললাম এটা এখানে ফোর্স, এই ফোর্সটাকে আমি কি ধরনের ফোর্স বলবো? এই যে এফটাকে আমি কি ধরনের ফোর্স বলবো বল? এফটাকে আমি কি ধরনের ফোর্স বলবো? এফটাকে আমি বলবো রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? রিস্টোরিং ফোর্স মানে কি? এই যে আমি লিখে দিলাম রিস্টোরিং ফোর্স, পট করে লিখে দিলাম রিস্টোরিং ফোর্স। এই রিস্টোরিং কথাটার মানে কি দেখ ভালো করে বোঝ। একটা পেন্ডুলাম আছে, তাই তো? একটা পেন্ডুলাম আছে, ওকে। এই পেন্ডুলামটাকে আমি কি করলাম? এইখানে নিয়ে ছাড়লাম। আচ্ছা আমি যদি ছেড়ে দিই, এ কোথায় চলে আসবে রে? এ আবার ওর আগের জায়গায় চলে আসবে না কি, তাই তো? আমি ধর এইদিকে নিয়ে গিয়ে ছাড়লাম, ও আবার ওর আগের জায়গায় চলে আসবে না? মানে মেন কথা হচ্ছে মিন পজিশনে বারবার ও চলে আসার চেষ্টা করবে, কি করবে না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ও প্রত্যেক মুহূর্তে কি করবে? প্রত্যেক মুহূর্তে ওর মিন পজিশনে চলে আসার চেষ্টা করবে, কি তাই তো? প্রত্যেক মুহূর্তে কি করবে? প্রত্যেক মুহূর্তে ওর মিন পজিশনে চলে আসার চেষ্টা করবে, তাই তো? একদমই একদমই তাই, ঠিক আছে, মিন পজিশনে চলে আসার চেষ্টা করবে, কি ঠিক বললাম তো? ইয়েস অর নো? একদম। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা কি হচ্ছে? তোদেরকে যে নেটওয়ার্কে ইস্যু হচ্ছে, কিছু কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা, কেসটা? আমি বলেছি না কেউ যেন না বেরোয় ক্লাস থেকে। প্রত্যানায়ক বল তৃষা, একদম একদম তাই, প্রত্যানায়ক বল বাংলায় যেটাকে আমরা বলি, ঠিক আছে? ক্লাস থেকে কেউ বেরোস না, এরকম ভাবে বারবার বেরোচ্ছিস ঢুকছিস এরকম করিস না, ঠিক আছে? নেটওয়ার্ক ইস্যু হলে বলিস, আমি থেমে যাব, আমি তো দেখেও নিচ্ছি ওই জন্য তোদের, কারণ তোদেরকে বোঝানোটা আমার উদ্দেশ্য, ঠিক আছে? তো নেটওয়ার্ক ইস্যু হলে আমায় বলবি অবশ্যই, একদম একদম একদম। আমি ওই জন্য বারবার তো সরে গিয়ে দেখছিও কমেন্ট গুলো কেউ, কারণ আমি দেখছি বারবার বেরোনো ঢোকা এরকম হচ্ছে। স্টেডি থাক, স্টেডি থাক না তৃষা, না বাকিদের আমি বলছি, অনেকের তৃষারটা কন্টিনিউ আছে, বাকিরা অনেকে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে এরকম হচ্ছে। আচ্ছা চল যাই হোক,
তো রিস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল যেটা, সেটা আমরা বুঝতে পারলাম না পারলাম না, ইয়েস অর নো? অর্থাৎ যেটা তোকে কি করছে, তোকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছে, প্রত্যেক মুহূর্তে তোকে কি করছে, আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভেবে দেখ, কি বোঝাতে পারলাম না পারলাম না? একদম, প্রত্যেক মুহূর্তে কি করছে তাহলে, আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশন, এইটার মানে কি? সিম্পল হারমোনিক মোশন মানে সিম্পলিয়েস্ট ফর্ম বা সিম্পল ফর্ম অফ হারমোনিক মোশন। স্যার এটা কি হলো, বাচ্চাদের মতো করে লিখে দিলেন? অ্যাকচুয়ালি আমি এখানে একটা এন লিখেছি, তোরা দেখতে পাচ্ছিস? এই এন ইকুয়াল টু কত হতে পারে? এই এন ইকুয়াল টু হতে পারে 1 3 5 7 ডট ডট ডট। কি বোঝাতে পারলাম না পারলাম না? n ইকুয়াল টু কি হতে পারে? 1 3 5 7 ডট ডট ডট, এরকম ভাবেই 9 11 কন্টিনিউ এরকম ভাবে চলতে থাকবে। কি ঠিক আছে? তার মানে সিম্পলিয়েস্ট যে ফর্মটা বা সিম্পল ফর্মটা, ঠিক আছে, যে সিম্পল ফর্মটা, ক্লিয়ার, সেইটা কি? আচ্ছা, সেইটা বোঝার আগে আমি একটা জিনিস বলি, সেটা আমায় বল, এক্স মানে কি? আমি একটু আগে যেটা জিজ্ঞেস করলাম, এই এক্স মানে কি? এই এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। কি বললাম? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট, সরি একটু দাঁড়া, মুছে দিয়ে এটা একটু। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন কি মানে? এক্স মানে, তাহলে এফ মানে হচ্ছে রিস্টোরিং ফোর্স, কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, এক্স মানে হচ্ছে কি? এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। আমি একটু আগে বললাম না, এই ডিসপ্লেসমেন্ট মানে একটা স্ট্রেট লাইন ধরবো, মানে এই অ্যাঙ্গেলটা থিটাটা খুবই স্মল, খুবই ছোট, ঠিক আছে? একটু আগে আমি বুঝিয়েছি। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই তো? নেই তো? ওকে, তাহলে আমরা আর একটা জিনিস বুঝে নিই। স্যার কি বুঝবো? কি বুঝবো? দেখ, এটা মনে কর মিন পজিশন, ঠিক আছে? এই জায়গাটা মনে কর মিন পজিশন, ঠিক আছে? এই জায়গাটা মনে কর মিন পজিশন, মিন, ঠিক আছে? এই জায়গাটা মনে কর মিন পজিশন, ক্লিয়ার? আচ্ছা, আমায় একটা জিনিস বল, তাহলে এটা যদি মিন পজিশন হয়, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ এক্স ডিরেকশন, তাই তো? পজিটিভ এক্স ডিরেকশন, আর এটা হয়ে যাচ্ছে তো নেগেটিভ এক্স ডিরেকশন, ঠিক তো? ঠিক তো? কোনো অসুবিধা নেই তো এই নিয়ে? তোরা আমাকে বল, এই মিন পজিশনে এফ এর ভ্যালু কত হবে? আমাকে আগে বল, এফ এর ভ্যালু কত হবে? আমি লিখেই ফেললাম ভুল করে। এফ এর ভ্যালু কত হবে? 0 হবে। ভেবে দেখ, এফ এর ভ্যালু কত হবে? নেট ফোর্স কত হবে মিন পজিশনে? মিন পজিশনে নেট ফোর্স কত হয়ে যাবে? নেট ফোর্স 0 হয়ে যাবে। কেন? কারণ এক্স ইকুয়াল টু কি হবে এখানে? কারণ এক্স ইকুয়াল টু তো 0, ডিসপ্লেসমেন্টও তো 0 এখানে। কি ঠিক বললাম তো না বোঝাতে পারলাম না? ঠিক বললাম তো না বোঝাতে পারলাম না? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ওকে। আচ্ছা, এটা তো বুঝলাম, কোনো অসুবিধা নেই। এবার আমার আর একটা বক্তব্য আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাকে বল, আমাকে বল, এই যে এখানে আমি লিখছি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানেও লিখলাম, এই এদিকটাই লিখলাম, আর এদিকেও লিখলাম এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, ঠিক আছে? এফ ইকুয়াল টু আমি কি লিখলাম? মাইনাস কে এক্স, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমায় বল, এখানে ফোর্সটা কোনটার ক্ষেত্রে নেগেটিভ আর কোনটার ক্ষেত্রে পজিটিভ? যদি আমি বলি কোনটার ক্ষেত্রে ফোর্সটা পজিটিভ হচ্ছে, আর আমি যদি বলি ফোর্সটা কোনটার ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, তাহলে তোরা কি বলবি? দেখ, ব্যাপারটা বোঝ, আমি এইখানে যখন অবজেক্টটা চলে যাচ্ছে, ফোর্স তাহলে কোন দিকে হয়ে যাচ্ছে? ভেলোসিটি যেদিকে তার বিপরীত দিকে হয়ে যাচ্ছে না ফোর্সটা? কি ঠিক তো? মানে ও যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ফোর্স ওকে আনতে চাইছে তো, তাহলে এইটাতে কি বলবো? এদিকে হচ্ছে তোর কি নেগেটিভ, ঠিক আছে? আর ভেবে দেখ, এই যে আমি নিয়ে চলে গেলাম, দেখ যেটা যেদিকে অবজেক্ট যাচ্ছে ফোর্সও সেদিকে, তাই তো?
তাহলে এদিকে কি বলবো, এদিকে বলবো আমি পজিটিভ। এইটুকুনি কারোর বুঝতে সমস্যা হলো না অসুবিধা হলো? যা বুঝিয়ে দিচ্ছি, এরপর যখন ইকুয়েশনটা বলবো না, এরকম চোখ বন্ধ করে আর জীবনেও ভুল হবে না, কোনো ইকুয়েশনে ভুল হবে না, এবং যে কোনো কোয়েশ্চেন, যে কোনো অঙ্ক একবারে করতে পারবি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান তৃষা, ওয়েল ডান, ওয়েল ডান। কি ক্লাস ভাল লাগছে তো? এরকম ধরে ধরে কখনো করেছিস? একদম ক্লাস ভাল লাগছে তো? আবার দেখো যে কিছু জন আবার বেরিয়ে গেছে, আবার ঢুকছে। কি ক্লাস ভাল লাগছে তো? ক্লাস ভালো লাগতেই হবে, দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ব্র্যান্ড ক্লাস করাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, তার মানে তোরা একটা জিনিস দেখ, বোঝ, আমার ফোর্স যত বাড়ছে ডিসপ্লেসমেন্টও তত বাড়ছে না, হিসাব মতো দেখ। মানে এ যত দূর চলে যাবে ওকে তত বেশি ফোর্স দিয়ে আমায় কাছে নিয়ে আসতে হবে না? এ যত দূর চলে যাবে আমায় তত বেশি কাছে নিয়ে আসতে হবে না? মানে মিন পজিশনে নিয়ে আসার জন্য আমায় তত বেশি ফোর্স দিতে হবে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, একদম। তাহলে আমাকে একটা কথা বল, মিন পজিশনে অ্যাক্সিলারেশন কি হবে? এটা তোদের বলার উদ্দেশ্য, তোদের বলতেই হবে এবার অ্যাক্সিলারেশন কি হবে মিন পজিশনে। মিন পজিশনে আমায় বল তাহলে অ্যাক্সিলারেশন কি হবে। ডিসপ্লেসমেন্ট 0, ফোর্স 0, অ্যাক্সিলারেশন কি হবে মিন পজিশনে? চট করে বল, অ্যাক্সিলারেশন কি হবে মিন পজিশনে? চট করে বাচ্চারা, চট করে বল, অ্যাক্সিলারেশন কি হবে মিন পজিশনে? একদম, 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 একদম তাই। কই রে, বল অ্যাক্সিলারেশন কি হবে? কোথায় আমার সোনা বাচ্চারা? তৃষাই শুধু আনসার করছে কেন? শুধু তৃষাই আনসার করছে কেন? একদমই তাই, অ্যাক্সিলারেশন হয়ে যাবে 0, তাই তো? অ্যাক্সিলারেশন হয়ে যাবে 0। চল আমরা একটা কোয়েশ্চেন করে নিই, 2005 সালে এসেছে এরকম একটা কোয়েশ্চেন করে নিই। ক্লিয়ার? বলছে কি, আ পার্টিকেল ইজ মুভিং ইন আ সার্কেল, আ পার্টিকেল is moving in a circle, ঠিক আছে? A particle is moving in a circle with uniform speed, with uniform speed, with uniform speed. Its motion is বলে আমায় চারটে অপশন দিয়েছে। অপশন এ কি বলেছে দেখি, অপশন এ কি বলেছে? বলেছে পিরিয়ডিক অ্যান্ড সিম্পল হারমোনিক। আচ্ছা বেশ, অপশন এ তে বলেছে পিরিয়ডিক অ্যান্ড সিম্পল হারমোনিক। অপশন বি তে আমায় কি বলেছে দেখে নি, অপশন বি তে আমায় কি বলেছে? অপশন বি তে বলেছে পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, পিরিয়ডিক, সরি, পিরিয়ডিক বাট নট এসএইচএম, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, অপশন সি তে কি বলেছে দেখি, অপশন সি তে বলেছে নন পিরিয়ডিক, অপশন সি তে বলেছে নন পিরিয়ডিক, অপশন ডি তে বলেছে নান। তাহলে কোনটা সঠিক উত্তর নেব চট করে? তোরা দেখেছিস আমার স্টাইলটা বরাবরই, যে আমি যখনই কিছু পড়াই তার রেসপেক্টিভ যে কোয়েশ্চেন গুলো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো আমি করিয়ে নিই। চল তোদের আনসার বল, কোনটা হবে এখানে? কোনটা হবে? কোনটা হবে? কোনটা সঠিক উত্তর হবে? চট করে বাচ্চারা বলো কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ, অপশন এ। সাবানা এতক্ষণ ধরে কি বোঝালাম বোকা? অপশন বি হবে কারেক্ট উত্তর, পিরিয়ডিক বাট নট এসএইচএম, ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে। এই যে একটা বৃত্তীয় বোঝালাম না,
ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি ভালো করে বোঝ। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে হচ্ছে প্রত্যেক, ধর এখানে আমি ভেঙে নিই, এখানে ভেঙে নিই নে, চল তোদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধর প্রত্যেকটা আমি 1 সেকেন্ডে ভেঙে নিলাম, 1 সেকেন্ড 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 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে 3 মিটার গেছে, এটাতেও 3 মিটার গেছে, এটাতেও 3 মিটার, এটাতেও 3, এটাতেও 3, এটাতেও 3, এটাতেও 3। প্রত্যেক 1 সেকেন্ডে কত করে গেছে? 3 মিটার করে গেছে। দিস ইজ কল্ড ইউনিফর্ম মোশন, বাট দিস ইজ নট হারমোনিক মোশন। এখানে কি টু এন্ড ফ্রো মোশন দেখতে পাচ্ছিস তুই বোকা? টু এন্ড ফ্রো দেখতে পাচ্ছিস, আগানো এবং পিছানো এরকম কোন জিনিস দেখতে পাচ্ছিস? নট এসএইচএম। কিরে বোঝাতে পারলাম না পারলাম না? কিরে বোঝাতে পারলাম না পারলাম না? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? চল তাহলে তোদের আরেকটা প্রশ্ন দিই, আরেকটা এমসিকিউ দিই, আরেকটা এমসিকিউ দিই। কি বলছে কোশ্চেনটায়? আ পার্টিকেল মুভিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, আ পার্টিকেল মুভিং along the x axis, ঠিক আছে। আচ্ছা আগের কোশ্চেনটার মানেটা বুঝতে পেরেছিস তো কেউ? মানে এটা কি বাংলায় দেওয়া নেই বলে বুঝতে পারিস নি, এরকম কেউ নেই তো? এরকম কেউ নেই তো? ওকে, এক্স অ্যাক্সিস এক্সিকিউটস এসএইচএম, তাই তো? এক্সিকিউটস এসএইচএম। আমি বাংলায় বলে দিচ্ছি মানেটা। একটা পার্টিকেল আছে যেটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কিসে রয়েছে? এটা সিম্পল হারমোনিক মোশনে রয়েছে। কেমন? দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ গিভেন বাই, দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট গিভেন বাই, ঠিক আছে। আমি অপশনগুলো লিখে নেব। অপশনগুলো কি বলছে? মাইনাস এ কে এক্স, মাইনাস এ কে এক্স। অপশন বি তে কি রয়েছে? অপশন বি তে কি রয়েছে? অপশন বি তে রয়েছে এ কস কে এক্স, এ কস কে এক্স। অপশন সি তে কি রয়েছে? অপশন সি তে রয়েছে হলো এ মাইনাস কে এক্স, এ টু দি পাওয়ার মাইনাস কে এক্স। আর অপশন ডি তে কি রয়েছে? অপশন ডি তে কি রয়েছে? এ ইন্টু কে এক্স, এ ইন্টু কে এক্স। বল কোনটা হবে? বল কোনটা হবে? বল কোনটা হবে? একদমই তাই। কোনটা হবে বল চট করে, চট করে বল। বলছে একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে রয়েছে, দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট গিভেন বাই, কোনটা হবে? এটা জিজ্ঞেস করেছে আমাদের, ঠিক আছে। ধর কোনো একটা হারমোনিক মোশন এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, তাহলে আমরা কি লিখছি? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। সাপোজ ধর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হলে এখানে আমি কি লিখবো? এফ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই। কি তাই তো? কি তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, একদম কোনটা লিখবো, কোনটা নেব আমরা? তৃষা আনসার করেছে, বাকিরা বাকিরা অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কি ঠিক বললাম তো? অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ একটু আগে তো আমরা ফর্মুলাই শিখে নিয়েছি, ফোর্সের বা রিস্টোরিং ফোর্সের ফর্মুলাই তো আমরা শিখে নিলাম, কি তাই না? জেড অ্যাক্সিস বরাবর যদি হয় তাহলে কি লিখবো? এফ ইন্টু মাইনাস কে জেড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। এই হারমোনিক মোশন মানে আমি একটু আগেই বলছিলাম যে এটা স্ট্রেট লাইনে হয়, বলা হয়। কেন বলা হয় সেটা আমি বলে দিলাম, সেটা নিয়েও একটা কোয়েশ্চেন ছিল, তো সেটা আর আমি করছি না, আমরা একটু এগিয়ে যাব। তাহলে এই দুটো জিনিস সবার কাছে ক্লিয়ার, তাই তো? ওকে, এবার এই সিম্পল হারমোনিক মোশন যে আমি বলছি, সিম্পল কথাটা কেন বলছি, চল আমরা একটু আগে একটু যাই। দেখ এখানে আমি কি বললাম? n ইকুয়াল টু কি হয়? 1 3 5 7, তাই তো? n এর ভ্যালু যখন 1 হচ্ছে, ক্লিয়ার, আমি আরো ক্ল্যারিটি নিয়ে আসবো ব্যাপারটার মধ্যে, ঠিক আছে। কি বললাম? n ইকুয়াল টু যখন 1 হচ্ছে, কেমন, তখন এটাকে আমরা কি বলছি? সিম্পল হারমোনিক মোশন। মানে সবথেকে সিম্পলিয়েস্ট যে ভ্যালুটা, সবথেকে সিম্পলিয়েস্ট যে ভ্যালুটা, যেটা সবথেকে সহজ ভ্যালু আমরা নিচ্ছি n এর জন্য, সেটার জন্যই হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন। কি বোঝা গেল না গেল না? এইটুকুনি কনসেপ্ট সবার কাছে চলে এসেছে, ক্ল্যারিটি চলে এসেছে।
তাই তো? এবার আমরা কতগুলো টার্ম রিলেটেড আলোচনা শুরু করব এখানে। সেটা কি? সেটা হচ্ছে যেমন কি আছে, অ্যামপ্লিটিউড বা বিস্তার। অ্যামপ্লিটিউড বা বাংলায় যেটাকে বলছি আমি বিস্তার, যার থেকে নেই কোনো নিস্তার। তাহলে আমি একটা ওয়েভ আঁকি আগে তোদের জন্য, ঠিক আছে? সুন্দর করে একটা ওয়েভ ড্র করি। এই হচ্ছে একটা ওয়েভ, ঠিক আছে? তো অ্যামপ্লিটিউড মানে কি বলা হচ্ছে, বা বিস্তার মানে কি বলা হচ্ছে? বিস্তার বা অ্যামপ্লিটিউড মানে কি বলা হচ্ছে? চট করে দেখ, আমি তোদের দুটো ছবি আঁকবো, আগে এটা বুঝিয়ে নি। মিন পজিশন থেকে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মিন পজিশন থেকে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাকেই তো বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকেই তো বলা হচ্ছে অ্যামপ্লিটিউড, কি তাই তো? এই যে এই দুটো ছবি আঁকলাম, এটাকেই বলা হচ্ছে তো অ্যামপ্লিটিউড। তার মানে অ্যামপ্লিটিউড বলতে বলতে পারি কি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন, তাই তো? মিন পজিশন, ক্লিয়ার? তাই তো? এবার তাহলে তোরা একটা জিনিস দেখ, এইটা যদি তোদের মিন পজিশন হয়, কেমন? এই জায়গাটা তোদের যদি মিন পজিশন হয়, এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মিন পজিশন, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মিন পজিশন, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা অবজেক্ট এদিকে গেল, এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা অবজেক্ট এদিকে গেল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ভালো কথা, যেতেই পারে। তাহলে এই যে ভ্যালুটা, এটা যদি এ হয়, ঠিক আছে? এটা যদি এ হয়, তাই তো? মানে এক্সট্রিম পর্যন্ত চলে গেছে, এক্সট্রিম, ঠিক আছে? এটা এক্সট্রিম পর্যন্ত চলে গেছে, ক্লিয়ার? মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটা, ঠিক আছে? তাহলে এদিকে কি লিখবো? এদিকে লিখবো এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ এ, আর এদিকে কি লিখবো? অ্যামপ্লিটিউড এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ। এই দুটো পয়েন্ট ক্লিয়ার তো? এই দুটো পয়েন্ট ক্লিয়ার তো? ইয়েস অর নো? এই দুটো পয়েন্ট ক্লিয়ার? ওকে, 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 চল। এবার আমি যে টার্মটায় আসবো সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। টাইম পিরিয়ড বা বাংলায় যেটাকে বলা হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে? যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? যেটাকে আমরা টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? পর্যায়কাল, ক্লিয়ার? একটা কমপ্লিট অসিলেশন বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে ওয়ান কমপ্লিট অসিলেশন, ঠিক আছে? একটা পূর্ণ দোলন, ঠিক আছে? ওয়ান কমপ্লিট অসিলেশন, একটা পূর্ণ দোলন, যার মধ্যে একটা ক্রিস্ট আছে এবং একটা ট্রাফ আছে। মানে স্যার ক্রিস্ট আর ট্রাফ মানে কি সব ভাষা বলছেন আপনি? মানে হচ্ছে দেখ, এটা কি, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাদ, তাই তো? এটা হচ্ছে তরঙ্গ পাদ, যার মধ্যে একটা তরঙ্গ শীর্ষ রয়েছে এবং একটা তরঙ্গ পাদ রয়েছে, তাই তো? এটাকেই বলা হচ্ছে তো ওয়ান কমপ্লিট অসিলেশন, ইয়েস অর নো? এটাকেই বলা হচ্ছে তো, তাই তো? তাহলে টাইম পিরিয়ড কোনটাকে বলা হচ্ছে? টাইম পিরিয়ড কোনটাকে বলা হচ্ছে? টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, কি বললাম আমি? টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, টাইম ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, অর্থাৎ টাইম পিরিয়ড কাকে বলছে? এই যে একটা কমপ্লিট অসিলেশন হতে, বা আমি যদি এখান থেকে মিন পজিশন নিই, এটাকে মিন পজিশন নিই, তাহলে কি হচ্ছে? কোনো একটা বস্তু, ঠিক আছে? কোনো একটা বস্তু কি করলো? এই মিন পজিশন থেকে এই গেল, আবার এই ফেরত এলো, আবার এই গেল, এই ফেরত এলো। এইটা হতে যে টাইমটা লাগছে সেটাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড। রেজ ইউর হ্যান্ড, কার কার বুঝতে অসুবিধা আছে?
রেইজ ইওর হ্যান্ড বাচ্চারা, কার কার বুঝতে অসুবিধা আছে? বলো 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 বলো, সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন লবে। বলো কার কার অসুবিধা আছে? কারুর কোনো প্রবলেম? কারুর কোনো প্রবলেম নেই, তাই তো? ঠিক। এই যে আমি টাইম পিরিয়ড বললাম, এরপর আমি আর একটা টার্ম বলে তার সাথে একটা রিলেশন বোঝাবো, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, যেটাকে বাংলায় আমি কি বলতে পারি? কম্পাঙ্ক। যেটাকে বাংলায় আমরা বলতে পারি কি? কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে আমি দুটো ছবি আঁকি, কেমন? দুটো ছবি আঁকি আমি। এই একটা ছবি, ওকে, আর এই আর একটা ছবি। এই আর একটা ছবি, ঠিক আছে? চল, এটার মধ্যে দেখি কটা পূর্ণ দোলন আছে। 1 2 3 4 5 6 7। এটার মধ্যে দেখি কটা পূর্ণ দোলন আছে। 1 2 3। ঠিক আছে, কি বললাম? এটার মধ্যে আছে 7টা, এটার মধ্যে আছে 3টে। কোনো একটা নির্দিষ্ট টাইমে বা 1 সেকেন্ড টাইমে বলা ভালো, 1 সেকেন্ড টাইমের মধ্যে যে কটা পূর্ণ কম্পন হচ্ছে বা পূর্ণ দোলন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছিল ফ্রিকোয়েন্সি। কি বোঝাতে পারলাম না? তার মানে এখানে কটা হচ্ছে পূর্ণ দোলন? 7টা, তাহলে 7 হার্জ হয়ে গেল এটার ফ্রিকোয়েন্সি। এটা কটা হচ্ছে? 3টে, তাহলে 3 হার্জ হয়ে গেল এটার ফ্রিকোয়েন্সি। কি বোঝাতে পারলাম না পারলাম না? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি মানে। এবার এই কম্পাঙ্কর সাথে ফ্রিকোয়েন্সির একটা ছোটবেলায় আমরা সম্পর্ক পড়েছি, আজকে বড়বেলার সম্পর্কও দেখবো। টি ইকুয়াল টু কি লিখতে পারি? 1/f। ঠিক, বা এখান থেকে আমরা কি লিখতে পারি? f ইকুয়াল টু 1/t। ঠিক আছে, তার মানে ফ্রিকোয়েন্সির একক কি হয়? হার্জ। এই হার্জ মানে আমরা লিখতে পারি আবার সেকেন্ড ইনভার্স, মানে 1 হার্জ মানে আমরা লিখতে পারি 1 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা বা বক্তব্য বা কোনো অসুবিধা? চট করে বলতে হবে, চট করে বলতে হবে বাচ্চা লোক। একদম একদম একদম। আচ্ছা, তাহলে বড় হয়ে আমি কি লিখতে পারি? বড় হয়ে আমি কি লিখতে পারি? যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমি কি দিয়ে লিখি? ওমেগা দিয়ে লিখতে পারি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কেমন? তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? চট করে, এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2πf। ওমেগা ইকুয়াল টু লিখতে পারি 2πf। শুরু হয়ে গেল তোদের ফর্মুলা। ঠিক আছে, শুরু হয়ে গেল। এবার এখান দিয়েই ফর্মুলা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, বা বা আমি এফ এর জায়গায় কি লিখতে পারি? এফ এর জায়গায় লিখতে পারি 1/t। তার মানে এখান থেকে কি লিখতে পারি? 2π/t ও লিখতে পারি। কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না পারলাম না? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি, না ডাউট আছে? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি নাকি ডাউট আছে? বলো বলো সবাই, বলো 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 বলো। এবার আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, অলরেডি আমরা পড়ে ফেলেছি, জেনে ফেলেছি, শুধু এটার ফর্মুলা জানতে হবে। রিস্টোরিং ফোর্স, এগুলো দিয়েই তোদের পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। রিস্টোরিং ফোর্স, ঠিক আছে, রিস্টোরিং ফোর্স। তোদের একটা জিনিস বলি, তোরা যখন পরবর্তীতে নার্স হয়ে যাবি না, বা প্যারামেডিক্যাল কোনো স্টাফ হয়ে যাবি, যে পড়াশোনাটা করতে হবে সম্পূর্ণ ইংলিশে করতে হবে। তো সেই জন্য আমি এখন থেকে তোদের ইংলিশটাকে হ্যাবিচুয়েটেড করছি। এটা ঋতিকা ম্যাম বারবার বলতো, সুভাষিস স্যারও বারবার বলতো তোদেরকে, মানে আগের যারা পড়তো তাদেরকে বলতো, আমি অতটা গুরুত্ব দিতাম না। আমি ঠিক আছে, কিন্তু এখন তারা সাফার করছে, ঠিক আছে না, যেহেতু বায়োলজি টার্মগুলোর সাথে হ্যাবিচুয়েটেড নয়। তো সেই জন্য আমিও ভাবছি যে তোদের ইংলিশেই, আমি বাংলায় বলেও দিচ্ছি, কিন্তু ইংলিশটাকে না হ্যাবিচুয়েটেড করতে শুরু কর, সুবিধা হবে। দুটো কোয়েশ্চেন যখন একসাথে পড়বি বাংলা ইংলিশ, তখন সুবিধা হবে। ঠিক আছে, যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি একটু এগিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা ফোর্সের ফর্মুলা কি পড়েছি? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা তো আমরা আগেই পড়লাম। ঠিক আছে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স তো আমরা আগেই পড়েছি, তাই তো? তাহলে এখান থেকে নতুন ফর্মুলা কি লিখতে পারি আমি?
কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এই এম মানে কি? এই এম মানে হচ্ছে কিন্তু আমরা সবাই জানি মাস। ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে, কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এইসব ফর্মুলা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই, নো লাভ, নো লাভ, ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম না পারলাম না? একদম 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 একদমই তাই, একদমই তাই, একদমই তাই, একদমই তাই, এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। এক্স্যাক্টলি সো। তাহলে এম মানে কি লিখবো? এম মানে হচ্ছে মাস। কার মাস? মাস অফ দ্য পার্টিকেল, মাস অফ দ্য পার্টিকেল, পার্টিকেল, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে রে? এফ ইকুয়াল টু মাইনাস কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এই হয়ে গেল আমার ফর্মুলা, এই হয়ে গেল আমার ফর্মুলা। এটাই ঠিক আছে, পরে আমাদের সুবিধা, একদম 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 সুবিধা হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম ভেরি গুড। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, একদম। আচ্ছা বল, কার কার কি ডাউট আছে, কি কি প্রশ্ন আছে, চট করে বলে ফেল, চট করে আস্ক মি, আস্ক মি। কোনো ডাউট, কোনো প্রশ্ন? সবাই কিন্তু অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করিস, একদম বাচ্চাদের মতো করে ধরে ধরে এইভাবে উইথ নিউমেরিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার্স ফর্মুলা, দেখছিস তো কিভাবে ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? পেড ব্যাচে এরকম সুন্দর করেই আমি সব ক্লাস ধরে ধরে করাচ্ছি তোদেরকে, ঠিক আছে? তাই তো, তোদেরকে এই যে পেড ব্যাচে ক্লাস করছিস তোরা, এখানে সুন্দর করে বুঝতে পারছিস তো ধরে ধরে? ওটা হয়ে যাবে, কোনো চাপ নিস না তৃষা, একদম ঠিক আছে, ক্লিয়ার। তো এরপর আবার কি করব, এগুলোর ওপর আবার এমসিকিউ প্র্যাকটিস করাবো। জেন পাস হবে না মানে? হবে না মানে 2026 তোদের, আমি তো কথা দিয়ে দিয়েছি পেট ব্যাচে তোদেরকে, ঠিক আছে? 2026 মানে তোদের, ক্লিয়ার? তো চল তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোদের সাথে আবার কবে দেখা হচ্ছে আমার? তোদের সাথে আবার দেখা হচ্ছে আমার এর পরবর্তী ক্লাসে, ঠিক দুপুর 2টো মানেই জয় স্যারের ফিজিক্স ক্লাস পেট ব্যাচে জেন পাসের জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাক, সুস্থ থাক। কারোর কিন্তু কোনো প্রশ্ন নেই, প্রশ্ন কিন্তু কারোর নেই, কোনো প্রশ্ন থাকলে করবি কিন্তু, একদম একদম তৃষা, কোয়েশ্চেন প্র্যাকটিস ওই জন্যই সঙ্গে সঙ্গে করাচ্ছি, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, টাটা।